হ্যালো ভিউয়ার্স, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব মাহে রমজানের দ্বিতীয় শুক্রবারে আমরা বন্ধুরা মিলে একটি ইফতার পার্টি করেছিলাম, যেটি আসলে লোকালয়ের বাইরে একবারে প্রকৃতির মাঝে প্রাকৃতিক ইফতার আসলে বলা যায়। আমরা প্রতিবারই এই ইফতারের আয়োজনটা করি একবারে খোলামেলা একটা পরিবেশে, মানে জনমানবহীন এরিয়াতে। আমি এখন যাচ্ছি আমাদের এলাকার বাজারে, সেখানে আমার বন্ধুরা আমার জন্য আগে থেকে অপেক্ষা করছে। আমাদের বাজার করাও হয়ে গেছে, এখন আমি গেলেই সবাই একসাথে রওনা দেব। আমরা আসলে জুম্মার নামাজের পর থেকেই আমাদের আজকে যে ইফতারের মেনু সেগুলি আয়োজন করার চেষ্টা করেছিলাম। এখন আসরের নামাজের পরে আমরা সবাই একসাথে রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানটিতে। সেই স্থানটি হচ্ছে আমার বাসা থেকে 3.5 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আমি এবং আমার বাকি 8 বন্ধু মিলে আমরা এই ইফতারের আয়োজনটা করেছি। প্রতিবারই আমরা কোনো না কোনো এক জায়গায় খোলা পরিবেশে ইফতারের আয়োজন করি, কোনোবার নৌকাতে, কোনোবার নদীর পাড়ে, কোনোবার খোলা মাঠে। এবার আমরা পুকুর পাড়ে ইফতারের আয়োজন করেছি। এর আগে একদিন সবাই মিলে বের হয়ে স্থানটি নির্বাচন করেছি। এখন আমরা স্থানটিতে যাব। আমি মোটামুটি চলে আসছি আমাদের বাজারের কাছাকাছি, যেখানে আগে থেকে আমার বন্ধুরা বাইক নিয়ে অপেক্ষা করছে আমার জন্য। আর টুকটাক কিছু কেনার হলে সেখানে তারা কিনছে। সবাই সব জিনিসপত্র নিয়ে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত স্থানে রওনা দেব। আমাদের এলাকাটা দেখতে পাচ্ছেন, রেল ক্রসিং পার হয়ে আমি বাজারের এক প্রান্তে আসছি, যেখানে আমার বন্ধুরা অপেক্ষা করছে আমার জন্য। আমি যাওয়ার পরই তারা আসলে রওনা দেবে। আমি মোটামুটি চলে আসছি, আমার বন্ধুরা যেখানে আমার জন্য অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রওনা দিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্থানটিতে। সূর্য প্রায় গোধূলি লগ্নে পৌঁছে গেছে, কিছুক্ষণ পরেই আর কি ইফতারের সেই কাঙ্ক্ষিত সময়টি, তার আর কি আগ মুহূর্তে আমরা রওনা দিলাম। যেতে যেতে আমরা রেল ক্রসিংয়ে পড়ে গেলাম বিকাল 5:15টার সময়। আসলে মধুমতি এক্সপ্রেস ফরিদপুর ক্রস করে। এটি ঢাকা থেকে রাজশাহীগামী একটি আন্তনগর ট্রেন। আপনারা ট্রেনটি দেখতে পাবেন এখনই। এটি খুব দ্রুতগতির ট্রেন হয়, খুব তাড়াতাড়ি ক্রসিংটা শেষ হয়ে যায়, বেশি যানজট লাগে না। ট্রেনটি ক্রস করার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য। এই ইফতারের আগ মুহূর্তটায় বাজারে খুব ভিড় হয়, প্রচুর পরিমাণে জ্যাম থাকে, মানে সবাই তাদের কাঙ্ক্ষিত জিনিস নেয়ার জন্য বাজারে আসে। তো আবার অফিস টাইম ছুটি হয়, আজকে শুক্রবার হয় একটু ভিড় কম, কিন্তু যারা অবসরে থাকে, বাসায় থাকে, তাদের একটু চাপ থাকে। এই জন্য আর কি ইফতারের আগ মুহূর্তে বাজারে আমি সহজে আসি না কোনো জরুরি প্রয়োজন ছাড়া। আমরা এখন যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পুরো জার্নিটাই দেখানোর চেষ্টা করব। আসলে বাইকাররা সবসময় চায় তাদের বাইকিং জীবনটা সবার সাথে শেয়ার করতে। তারা কোথায় যায়, কিভাবে যায়, এখান থেকে হয়তো আমার বন্ধুরা ওয়েট করছে, আরও কিছু লাগবে হয়তো, সেজন্য জিনিসপত্র সব নেয়ার পর আমরা আবার রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানটিতে যাওয়ার জন্য। পরিবেশটি খুবই সুন্দর। আমরা কুমার নদ
ব্রিজের মাধ্যমে পার হয়ে তারপরে আমাদের স্থানটিতে যাচ্ছি। এখানে একটু বিজি এরিয়া, তারপরে আমাদের একবারে নিরিবিলি যে জনমানবহীন সড়ক সেটি আমরা প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমার এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে, তার হাতে কিছু জিনিসপত্র আমাদের আজকের ইফতার পার্টির জন্য। গ্রাম্য পরিবেশের মজা একটু অন্যরকম। যারা আমরা শহরে থাকি তারা গ্রামে বেড়াতে ভালোবাসি, কিন্তু গ্রামে নিয়মিত থাকতে পছন্দ করি না। এইখানে রাস্তাটা একটু ভাঙাচোরা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানের একবারে কাছে চলে এসেছি, আর অল্প একটু সময় বাকি আছে। পরিবেশটা আপনারাই দেখতে পাচ্ছেন এখানকার যে কেমন, একটু নিরিবিলি এরিয়া। আমরা যারা বাইকে ট্যুর করি তারা সবসময় বাইকে কোথাও না কোথাও সবসময় যেতে চাই, এটা দিন হোক রাত হোক যে কোনো সময়। আমাদের বাইকারদের জীবনটা একটু অন্যরকম, ভিন্ন। আমরা সবসময় মুখিয়ে থাকি যে একটু ফ্রি সময় পেলেই বা কোথাও যাওয়ার সুযোগ পেলেই আমরা বাইক নিয়ে ছুটে পড়ি সেখানে। আপনারা এই জন্যই দেখেন যে বাইকাররা সবসময় এলোমেলো রাইডিং করে, এখানে যায় ওখানে যায়। বললে এটা ভালো লাগে। আপনারা পরিবেশটা দেখতে পারতেছেন, আমরা কোথায় যাচ্ছি, কেমন পরিবেশের মধ্যে যাচ্ছি। হয়তো আমাদের সাথে আপনাদেরও ভালো লাগবে। আমরা যেখানে আজকে ইফতারের আয়োজন করেছি সেই জায়গাটা আপনারাও আমাদের সাথে উপভোগ করবেন। আমরা এই ব্রিজ পার হয়েই আমাদের কাঙ্ক্ষিত স্থানটিতে প্রবেশ করব। এই পুকুর পাড়েই আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান। আজকে আমার শখের বাইক GSX-R 150 বাইক নিয়ে আমি যাচ্ছি। এই বাইকটি সম্পর্কে আপনাদের আমি আরেকটা ভিডিওতে ডিটেলসে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমি 3 বছর যাবত এই বাইকটি এক হাতে রাইড করতেছি। এখনো আমার প্রথম দিনের মতো ফিল পাই বাইকটিতে। আমরা পুকুর পাড়ের সরু রাস্তা ধরে আসলে আমরা যেখানে ইফতার করার জন্য বসবো তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি। এই জায়গাটিতে আমরা এখন বসবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বসে পড়েছি অলরেডি। পর্যাপ্ত পাটির অভাবে আমরা সেই ছোট সময়ের মতো কলা পাতার একটু ব্যবস্থা করেছি, যাতে সবাই ঠিকঠাক বসতে পারি আর জিনিসপত্র রাখতে পারি। বিশেষ করে বাসা থেকে দূর হওয়ার জন্য আসলে আমাদের এই পন্থা অবলম্বন করতে হয়েছে। আপনারা আশেপাশের ভিউটা দেখতে পাচ্ছেন। আসলে আমাদের ইফতারের স্থানটি আপনাদের মাঝে আমি পাখির চোখে দেখানোর চেষ্টা করেছি। আশেপাশের সম্পূর্ণ ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ এরিয়াটি আসলে কেমন নিরিবিলি এবং নির্জন। এরকম নিরিবিলি একটি পরিবেশে ইফতারি করা আসলে অসম্ভব ভালো লাগার একটি মুহূর্ত ছিল আমাদের জন্য। আর ভালো লাগার মুহূর্তে আমরা সবসময় চাই আমাদের কাছের কিছু মানুষ আমাদের পাশে থাকুক। এই 8 জন বন্ধুদের মধ্যে কয়েকটা বন্ধু আছে যারা একদম ছোট সময় থেকে আমরা একসাথে আছি, মোটামুটি অনেক বছর ধরে। বাচ্চা সময় থেকে আমরা একসাথে আছি। কয়েকজন স্কুল ফ্রেন্ড, কয়েকজন কলেজ ফ্রেন্ড। আসলে সব মিলিয়েই আসলে সময়টা খুব অসাধারণ কেটেছে। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে আমাদের ইফতার পার্টির স্থানটি, আশেপাশে সবুজ আর সবুজ, তার মাঝে আমরা কয়েকজন ইফতারের জন্য আয়োজন করছি। এই জায়গাটির 2টি পুকুর নিয়ে আসলে গঠিত হয়েছে। সড়ক থেকে একটু সাইডে, আর মেইন শহর থেকে 7 কিলোমিটার দূরত্ব
হবে হয়তো আনুমানিক। আর আপনারাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন জায়গাটি আপনাদের কেমন লাগলো, এবং কোনো কিছু জানতে হলে বা কোনো কিছু সাজেশন দিতে হলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমার চ্যানেলটিতে। শিহাব সিমন, আমি আপনাদের সাথে আছি সিমস দ্য রাইডার চ্যানেল থেকে। আমি আমার চ্যানেলটিতে আমার লাইফস্টাইল এবং ইনফরমেটিভ কিছু শেয়ার করার চেষ্টা করছি। যদি কারো কোনো কাজে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট একটি ভিডিওতে আমার 3 বছরের বাইক রাইডিং এর স্মৃতিগুলো শেয়ার করব আপনাদের সামনে। এর ভিতরে নানা উত্থান পতন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। এই জন্য শুকর আলহামদুলিল্লাহ জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার কাছে যে এখন পর্যন্ত আমাকে সেফ রেখেছে। আর এই রমজান মাসে সিয়াম সাধনার মাস, আপনারা সবাই জানেন। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম বিশ্বের জন্য। আর আজকে মহান আল্লাহ তাআলাকে বিশেষ করে বলতে চাই, আল্লাহ আমাদের এরকম একটি পরিবেশে ইফতার করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এরকম কোনো জায়গায় পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসলে ইফতারের আয়োজন করতে পারেন, শহরের কোলাহল ছেড়ে। নদীতে, নৌকায়, নদীর পাড়ে, খোলা মাঠে, শস্য ক্ষেতের পাশে, যে কোনো জায়গায় করতে পারেন, দেখবেন ভালো লাগবে। আমরা এরকম আয়োজন প্রতি বছরই 2-1 বার করে থাকি। এবার করলাম, হয়তো এবছর আবারও কোনো আয়োজন করা হবে বা কোনো ইনভাইটেশন এরকম থাকবে যে আমরা বাইরে সবাই একসাথে ইফতার করব। ইফতারের সময় প্রায় হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই আর কি আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাদের গোছ গাছের কাজ প্রায় শেষ, কিছু কাটাকাটির কাজ চলছে। ইফতার পরিবেশন হয়ে গেলে আমরা সবাই একসাথে বসবো। আসলে ইফতারের আগ মুহূর্তটা হচ্ছে দোয়া কবুলের সময়। এই সময় মহান রব্বুল আলামিন আমাদের কোনো দোয়াই আসলে ফিরিয়ে দেন না, সব দোয়াই আসলে কবুল করেন। মহান রব্বুল আলামিন আমাদের ম্যাক্সিমাম দোয়াই আসলে কবুল করেন, আমি যতটুকু বিশ্বাস করি। হয়তো আপনারাও সবাই বিশ্বাস করেন, হয়তো সময়ের ব্যাপার। আসলে আসল সময়ে সবার দোয়াই কবুল হয়। এখানে একজন মুরব্বী এসেছেন আমাদের, আমরা কি করছি সেটা দেখতে এবং জানার জন্য। তার কৌতূহলবশত আমরা তার সাথে একটু কথা বললাম, তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমরা কি করছি। আসলে গ্রামের মানুষ তো, হুট করে এতগুলা ছেলে কি করছে সেটা জানার আগ্রহ। আর আমরা মোটামুটি কাজ শেষ করে ফেলেছি, আমরা এখন ইফতারের জন্য বসবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনে এরকম আরো ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি, আপনাদের শেয়ার করতে পারি আমাদের আনন্দ ঘন মুহূর্তগুলো। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এরকম মুহূর্ত যেন বারবার আসুক সবার কাছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সাথে থাকবেন। আমি আসলে চেষ্টা করছি নতুন কিছু উপহার দেওয়ার জন্য, লাইফস্টাইল এবং ইনফরমেটিভ কিছু সবার কাছে শেয়ার করার জন্য। আমাদের ইফতারের সময় প্রায় শেষ, আমাদের পরিবেশনের কাজও শেষ, সবাই একসাথে আড্ডা দিচ্ছি বসে। আপনারা সবাই ভালো থাকুন। আমরা এখন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং ইফতারির সময় হয়ে গেছে, আমরা এখন ইফতার করব। খোদা হাফেজ।
সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা দেখতে পারতেছেন আমাদের আয়োজনটুকু এবং সবার খুনটুটি। আল্লাহ হাফেজ।